এখানকার স্থানীয় বেকারদের কর্মসংস্থান হবে এবং এখানকার যে এলাকার যে মানে পরিবহন ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অনেক উন্নতি হবে। কারণ এখানে ফ্রেট করিডোর হলে ডানকুনির একটা ভোল পাল্টে যাবে, বেকার ছেলেদের কর্মসংস্থান হবে, চারিদিক থেকে মানুষ এখানে আসবে। এবং তো এটা শুভেন্দুকে বলুন, হিন্দু মুসলিম তো বিভাজন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো রেলের দায়িত্ব তো সেন্ট্রাল গভর্নমেন্ট। ফুটপাথ শিল্পের রেলের প্রতিশ্রুতি দিয়ে মুসলিমদের ঘরে মুসলিমদের ভোট তাড়িয়েছে এবং ফুটপাথ শিল্পের তীর্থস্থানে যে তীর্থযাত্রীরা যারা আসে, যা আশা করে বারবারে লক্ষ লক্ষ মানুষ আসে যাচ্ছে, এটা আপামার জাতি সবাই জানে। ফুরফুরা শরীফ একটা তীর্থস্থান, ফুরফুরা শরীফের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কিন্তু বিজেপির দোষটা দিয়ে দিচ্ছে উনি, কি বুঝলেন? দোষটা কিন্তু বিজেপির নয়, তো দোষী হচ্ছে ধোঁকাবাজ মিথ্যুক এক নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব। যেভাবে রেলের উন্নয়ন হচ্ছে আপনারা দেখেননি যেদিন থেকে নরেন্দ্র মোদী জি ক্ষমতায় এসছেন, বললো 1 বছরের মধ্যে রেল চালু হয়ে যাবে, কিন্তু রেলটা হলো নি কেন সেইটাই তো ওনাকে বলাকে জবাব দিতে হবে। তো এখানে বাসিন্দা আপনি, এখানে ফুরফুরা থেকে আছে এই রেলটা বন্ধ হয়ে পড়ে আছে, কতটা খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলে কি করবো, না হলে কি করবো, খারাপ লাগবে না। এতে কি মানে এর মধ্যে কি চলছে আমরা নিজেরাই জানি না, এর মধ্যে কি লুকিয়ে আছে বা কি চলছে আমরা নিজেরাই জানি না। আরামবাগ খানাকুল রেল চাইলো না মানুষ অতটা, কিন্তু ফুরফুরা রেলের দাবি কিন্তু বহুদিন, দীর্ঘদিনের দাবি এইটা। চালু হলে তো খুবই ভালো হয়, আমাদের উপকার হয়। এখন হচ্ছে না, এবার কি বলি, ওপর থেকে কিছু গন্ডগোল হয়ে আছে যেটা কাজটা চালু হচ্ছে না। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ফুরফুরা ঠিক উজ্জ্বল পুকুর ধার। এখানে তৎকালীন রেলমন্ত্রী ছিল রাজ্যের, এখন আছে বর্তমানে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন রেলমন্ত্রী ছিল 2009 সালে। তখন এখানে এই উজ্জ্বল পুকুরের মাঠে প্রায় লক্ষ লক্ষ মানুষ এসে এই শিলান্যাস হয়েছিল। সেই শিলান্যাসের লিকা কিন্তু সব মুছে গেছে। গরুর গোবরের সেই লাদ দিয়ে ঘুঁটে তৈরি হয়েছে এখন এই জায়গাতে, দেখতে পাচ্ছেন ঘুঁটে, শিলান্যাসের জায়গায় এখন ঘুঁটে তৈরি হয়ে গেছে। এইখানে কেউ কোথায় পায়খানা করছে, কেউ বন জঙ্গল কিছু শিলান্যাসের যে লেখা উঠে গেছে নাই। এই ফুরফুরা শরীফে 52 জেলার মানুষ, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম, আরও ভিন্ন রাজ্য থেকেও এখানে মানুষ আসেন। সকলেরই সুবিধা হবে এই রেলটা হলে। শিলান্যাস হয়েছে আজ 15 বৎসর হয়ে গেল। এখানে ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি, এখানে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে। সেই জন্যেই তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে শিলান্যাস করেছিল এখানে। তার কিন্তু এখনও কাজ সফল হয়নি। আজ 2026 সাল হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত মানে রেলের কোনো কিনারা হয়নি। বহু মানুষ এইখানে এই রেলে জমি দিয়েছে, জমি দিয়ে কিন্তু তারা দীর্ঘদিন চাকরি করছে। চাকরি করার পর অনেক লোকের চাকরি হয়তো রিটায়ার হবে, এরম বয়স হয়ে গেছে, কিন্তু এখন রেল কিন্তু হলো না ফুরফুরায়। কি বলবেন এলাকার লোক, বা আমি এলাকার লোকের সঙ্গে কথা বলবো, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এই শিলান্যাস হয়েছে, দেখতে পাচ্ছেন গোবরের ঘুঁটে। এই এলাকার যেসব প্রশাসনের লোকেরা, তারা কি লক্ষ্য নজর পড়ে না? একা শিলান্যাসের মধ্যে রেলের জায়গায় এই যে গরুর মানে লাদ দিয়ে এখানে ঘুঁটে হয়ে গেছে। কি বলছেন আপনারা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই যে রেলের যে জায়গাটা আছে, সেই এলাকাটা আমি একটু ঘুরে দেখব কি অবস্থায় আছে। সবটাই আপনাদেরকে ঘুরে আমরা দেখাবো যে রেলটা এই যে জায়গাটা কি পজিশানে আছে। লোক কিন্তু জমি দিয়ে চাকরি করছে, দেখতে পাচ্ছেন সেই রেলের জায়গাটা কিন্তু এখন মানুষ কিন্তু গরু বাঁধছে, গরুও চাচ্ছে, দেখতে পাচ্ছেন সেই রেলের জায়গায় এখন গরু চড়ছে, কোথাও গাড়ি এখানে পার্কিং হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেল হওয়ার কথা হয়েছিল,
আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তৎকালীন রেলমন্ত্রী ছিল, সেই সময় কিন্তু এখানে শিলান্যাস হয়। কী অবস্থায় আছে ফুরফুরার এই যে রেল, এই রেলের অবস্থা কী? 2009 সালে আমাদের ফুরফুরা শরীফের শিলান্যাস হয়েছিল, তখন দিদিমণি তৎকালীন রেলমন্ত্রী ছিলেন। এখনো পর্যন্ত তার রেলের কোনো কিনারা হলো না, কিন্তু আরামবাগ গোঘাটের দিকে কিন্তু রেলের শিলান্যাস হয়ে রেলের কাজ শুরু হয়ে গেছে। এখন আরামবাগ খানাকুল শুরু হয়ে গেছে। তো এটা শুভেন্দুকে বলুন। হিন্দু মুসলিম তো বিভাজন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো রেলকে, রেলের দায়িত্ব তো সেন্ট্রাল গভর্নমেন্ট। ফুরফুরা শরীফ একটা তীর্থস্থান, ফুরফুরা শরীফের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, এবং এইটা বিজেপি সরকারের তরফ থেকে, এবং আমরা বহুবার সেন্ট্রাল গভর্নমেন্টে বহুবার আমরা যোগাযোগও করেছি করার জন্যে। আজকে দেখুন, ফুরফুরা শরীফ একটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান, এটা সকলেই জানে, এবং ফুরফুরা শরীফে বিভিন্ন জায়গাতে বহু মানুষ হিন্দু মুসলিম সকলে আসেন। তার জন্যে এখানে রেলের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু কাজ শুরু হয়নি। কাজ শুরু কোথা হচ্ছে? আরামবাগ, যেটা ডানকুনি, চণ্ডীতলা, এদিকে কামারকুণ্ডু, এইদিকে আপনার ফুরফুরা শরীফ ক্রস করে যেতে হবে চাপাডাঙ্গা হয়ে যেতে হবে, আরামবাগ পুরসভা সব যেতে হবে। তাহলে এই ফুরফুরা শরীফের রেলটা কি ঘোরানো যেত না? ফুরফুরা শরীফের তীর্থস্থান হিসাবে যেত তারকেশ্বর হয়ে। তো এইটা হচ্ছে বিভাজন করে, এরা কাজ করে না, এটা তার প্রুফ। আজকে রেল হচ্ছে কেন এইদিকে রেলটা কেন করছে? যে ওইদিকে বিজেপির একটা বা দামামা চলে, ওখানে শুভেন্দু রুটি শাকে, হিন্দু মুসলিম করে, তো ওখানে রেল করে তো হিন্দু মুসলিমটা ভালো হবে তো করতে, তার জন্যই তো করছে। তাই আমি অনুরোধ করব রাজ্যের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব, এইটা হচ্ছে বিজেপির চরিত্র। আজকে ফুরফুরা শরীফ রেলের প্রয়োজন আছে, রেলের দরকার, এবং শুধু মুসলিম বলে নয়, সব ধর্মের অবলম্বনে আছে। তো আমাদের জরুরি, এটা আগে দরকার, রেল প্রয়োজন আছে। তো আগামীতে মানুষ এর জবাব দেবে রেলের। রেলটা হলে শুধু তো ভক্তমন্ত্রীর উপকার হবে না, এলাকার মানুষের তো অনেক উপকার। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, এখানে একটা ডাক্তার আসতে গেলে, এখানে হসপিটালে কোনো ডাক্তার আসতে গেলে তাকে গাড়ি করে আসতে গেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। একটা রেলে আসতে গেলে খুব জোর 1 ঘন্টা লাগবে। রেল লাইনে এলে কত মানুষ উপকৃত হবে, এইটা তো দেখে না এরা তো হিন্দু মুসলিম করে, এইটা তো দেখবে না যে মানুষের জন্য, মানুষের পাশে। নাহলে এসআইআর হয় নাকি? সাধারণ মানুষকে হ্যারেস করে নাকি? 70 বছর 80 বছর মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কই? তাহলে 103 বছর এসআইআর হচ্ছে, কই? শুভেন্দু বলেছে, প্রতিবাদ করেছে? কে প্রতিবাদ করেছে? একটা দেখান তো, বিজেপির একটা বিরোধী দল কেউ প্রতিবাদ করেছে কিনা একটা দেখান তো, যে মানুষের পাশে দাঁড়িয়েছে, যে কমসে কম বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক। 70 বছর 80 বছর বয়সের মানুষের জন্য ভোট নেওয়ার সময় তো তার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। যখন ভোট নেওয়া হয় তখন তো তার বাড়িতে টোটো অটো সব পৌঁছে যায় ভোট দেওয়ার জন্য। আর এসআইআর এর সময় দেয় না কেন? তাহলে এগুলো হচ্ছে বিভাজন তৈরি করা। মানে এই যে হিন্দু মুসলিম রাজনীতি আর হবে না, মানুষ বুঝে গেছে, মানুষ বুঝতে শিখেছে। আমাদের বাংলা শান্তির বাংলা, ঐক্যর বাংলা, আমরা সকলে ঐক্য একতা, হিন্দু মুসলিম একসাথে থাকি। আর বহিরাগত যদি ঢুকানো হয় তাহলে এইভাবে বিভাজন চলতে থাকবে পশ্চিম বাংলাতে। যে বিভাজন এখন চলছে, বাঙালিদের এই রাস্তায় রাস্তায় মারবে, যারা কাজ করতে যাবে উড়িষ্যায় এরকম ধরে মারধর করবে, আর বাঙালিরা বসে বসে দেখবে। আর এই যদি মাতৃভূমি বাঙালিদের ভোট দাও, ঐক্য, আমরা কোনো বহিরাগত কাউকে ভোট দেবো না, এইটাই আমাদের বাঙালিদের সব এক জায়গায় হতে হবে, এইটাই আমাদের করতে হবে। বিভাজন রাজনীতি বন্ধ করতে হবে। এই 2026-এ পশ্চিমবাংলার সমস্ত হিন্দু মুসলিম ঐক্যভাবে এই বিভাজনের রাজনীতিটাকে বন্ধ করে আমরা সঠিক জায়গায় ভোট দেবো। ফুরফুরা শরীফের রেলের প্রতিশ্রুতি দিয়ে মুসলিমদের ঘরে মুসলিমদের ভোট টালিয়েছে, এবং ফুরফুরা শরীফের তীর্থস্থানে যে তীর্থযাত্রীরা যারা আসে, যা আশা করে বারবারে লক্ষ লক্ষ মানুষ আসে যাচ্ছে, এটা আপামার জাতি সবাই জানে।
জাতি ধর্ম বড় নিচে সবাই জানে। সেই প্রকল্পটা উনি দেখিয়ে ধোঁকা মেরে ভোটটাকে দিয়েছে কেবলমাত্র নিজের গদিটা বাঁচাবার জন্য, গদি দেওয়ার জন্য ধোঁকা মেরে ভোটটা দিয়েছে। আরামবাগে কাজ আরম্ভ হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনারা দেখুন, সেই রাস্তাতে যে রেলের মাটি সেই সমস্ত ফেলা হয়েছে, আমরা সব মাটি অনেক দিয়েছি, অনেক মাটি ফিরিয়ে দিয়েছে। সেই জায়গায় গরু চড়ে বেড়াচ্ছে, গরুর গোবরের লাদি দিয়ে রেখে দিয়েছে। এটা মোটে করলেন না উনি। একটাই কাজ হচ্ছে যে ফুটপাথে এই মুসলিমরা যায় বেশি, আসে একটা তীর্থস্থান, কি বলেন, বাংলার গলিতে গলিতে এত ভক্ত মুরিদ অন্য কোনো পীর সাহেব পশ্চিমবাংলায় আছে বলে মনে হয় না। এপার ওপার দুই দেশের মানুষ ফুটপাথে আসেন। ওনার মনে একটা কঠিন ধরনের হিংসা আছে, কমলার মনোভাব। উনি হচ্ছেন সাম্প্রদায়িক মনোভাব, কমলার মনোভাব, মুসলমান বিদ্বেষ কিন্তু উনি, এটা আমরা জানি। কিন্তু মুসলমানদের কোনো কাজ উনি করেন না, প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে করব, কিন্তু একে বিশ্বাস করা যাবে না। কিন্তু বিজেপির দোষটা দিয়ে দিচ্ছে উনি, কি বুঝলেন? দোষটা কিন্তু বিজেপির নয়। বিজেপি বলে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জায়গা দিলে আমি রেল এখনই দেবো, কিন্তু ইনি জায়গা এনে দিচ্ছেন না। কিন্তু আরামবাগে কাজ এখন শুরু হয়ে গেল, ফুরফুরা শরীফ হলো না কেন? কারণটা কি? কিন্তু উনি সরাসরি পুরোপুরি বিজেপির দোষ দিয়ে নিজে বাঁচার জন্যে, কি বলেন, সংখ্যালঘু মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, আপামর জাতিকে ধোঁকা দেওয়ার জন্যে এটা বলে দিচ্ছে কি বিজেপি দিচ্ছে না, বিজেপি দিচ্ছে না। বিজেপির দোষ আমরা কোনোদিন দেবো না। পশ্চিমবাংলায় একমাত্র দোষী হচ্ছে ধোঁকাবাজ, মিথ্যুক, এক নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব। ওনার কথা বিশ্বাস করা যাবে না। আজকে এই মুসলিমরা ওনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল। আজকে এই ফুটপাথে ভক্ত আপামর জাতি ধর্ম নির্বিশেষে মুসলিমরা উজাড় হয়ে ভোট দিয়েছিল। কিন্তু দেওয়ার পরে এই মুসলিমদের সঙ্গে কি গাদ্দারি করছে, কি ধোঁকা মেরেছে, আপনারা বুঝতে পারছেন এখন অবধি। অতএব একে বিশ্বাস করবেন না, বিজেপির দোষ দিয়ে যাবেন না। হ্যাঁ, ওনারা দুজনের সেটিং আছে, দিদিমুদি এক জায়গায়, ইনি ওর দোষ দেবে, উনি এর দোষ দেবে। এটাই হচ্ছে এনাদের মানে আপনার রাজনীতির পলিটিক্স। ডানকুনি থেকে সুরাট, গুজরাটে সুরাট পর্যন্ত একটা পণ্য ফেট করিডর চালু হচ্ছে, করার ঘোষণা হয়েছে। তো এর ফলে এখানকার স্থানীয় বেকারদের কর্মসংস্থান হবে এবং এখানকার যে এলাকার যে মানে পরিবহন ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অনেক উন্নতি হবে। কারণ এখানে ফেট করিডর হলে ডানকুনির একটা ভোল পাল্টে যাবে, বেকার ছেলেদের কর্মসংস্থান হবে, চারিদিক থেকে মানুষ এখানে আসবে এবং যেভাবে উন্নয়ন, রেলের উন্নয়ন হচ্ছে আপনারা দেখেছেন। এর আগেও এই যে আমরা এখানকার বাসিন্দার এই যে রেল উন্নয়ন আপনারা কি দেখেছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার আগে পর্যন্ত? দেখেননি। যেদিন থেকে নরেন্দ্র মোদী জি ক্ষমতা এসছেন সেদিন থেকে ডানকুনির কথা চিন্তা করেছেন। ডানকুনির কথা চিন্তা করে উনি ডানকুনিকে ঢেলে সাজাচ্ছেন। আজকে আপনারা দেখুন টিকিট কাউন্টার কিভাবে, একটা বিমানবন্দর যেরকম থাকে সেরকম একটা টিকিট কাউন্টার হয়ে যাচ্ছে, অমৃত ভারত প্রকল্প যাকে বলে। আর আপনি দেখুন যে ফ্লাইওভার, আগে মানুষ ছুটে ছুটি করে পড়ে যেত। দেখেন, ফুরফুরা শরীফের রেল হলে শুধু যে এই যে ফুরফুরা শরীফের যে মুসলিম সমাজের উপকার হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। ফুরফুরা শরীফের রেল হলে এলাকাবাসীর কিন্তু প্রচুর উপকার হবে। আপনার ফুরফুরা বলুন, মশাট বলুন, জঙ্গলপাড়া বলুন, ডানকুনি, মানে আপনি আইয়া বলুন, এই এলাকার মানুষের কিন্তু প্রচুর উপকার হবে। ফুরফুরা শরীফে যদি রেলটা হয়, কোনো একটি ধর্মের উপকার হবে বা কোনো ধর্মীয় মানুষের বা কোনো ভক্তদের উপকার হবে এরকম কোনো ব্যাপার নয়। ফুরফুরা রেল হলে কিন্তু প্রত্যেকটা মানুষের উপকার হবে। এমপি মিলে যদি আওয়াজ তোলে, আমার মনে হয় আওয়াজের কথাটা কিন্তু ভারী হবে। সবাই মিলে যদি রেলের আওয়াজটা যদি পার্লামেন্টে তোলে, যেহেতু রেলটা কেন্দ্রীয় সরকারের, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তৎকালীন তিনি রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তখন চেয়েছিলেন, চেষ্টাও করেছিলেন রেলটা করার, কিন্তু কিছু কারণবশত রেলটি হয়নি। জানি না এই রেলের পেছনে কি চলছে, হলে হয়েই যেত, কিন্তু কি হচ্ছে জানি না। কেন বহু মানুষ চাকরি পেয়েছে এখান থেকে, 9টা বেজে গেলে বাস নেই, প্রচুর সমস্যা। বাড়িপাড়া থেকে 8টা আসতে, তো রেলটা হলে শুধু আমার নয়, ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা ব্যবসা করে দিন আনে দিন খায়, প্রত্যেকটা মানুষের উপকার হবে। কারণ এই এলাকার মানুষ কিন্তু কলকাতায় কাজ করতে যায় প্রতিদিন। জানি না এতে কি মানে এর মধ্যে কি চলছে আমরা নিজেরাই জানি না।
এর মধ্যে কি লুকিয়ে আছে বা কি চলছে আমরা নিজেরাই জানি না। আরামবাগ খানাকুল রেল চাইলো না মানুষ অতটা, কিন্তু ফুরফুরা রেলের দাবি কিন্তু বহুদিন, দীর্ঘদিনের দাবি এইটা। এবং মানুষের সুবিধা, আরামবাগ খানাকুল কতটা সুবিধা আমি জানি না, কিন্তু ফুরফুরা রেলটা হলে প্রচুর সুবিধা হবে। ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষের মানে এখানে প্রচুর সুবিধা হবে, যেটা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। আপনি রেলটা যদি এখানে হয় অনেক সুবিধা হবে এই এলাকার মানুষের, বিশেষ করে এখানে হবার কথা ছিল রেলের জায়গায় ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন তো পুরো পুরো জায়গা দেখেন, কোথায় গরু ঘুরছে, কোথায় ছাগল ঘুরছে, কোথায় রেলের জায়গায় ঘুঁটে, কোথায় গরু পুষেছে, মানে নানা এখানে অন্যরকম কাজ, রেলের জায়গায় সম্পূর্ণ অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। রেল হওয়ার কথা ছিল যেখানে, সেখানে অন্য কাজে, যেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, মানে অন্যরকম, মানে রেলের উন্নয়ন একদম ঘুমোচ্ছে ফুরফুরায়। রেলের ব্যাপারটা, রেল তো হলে তো আমাদের এখানকার উন্নতি হতো, ফুরফুরার উন্নতি হয়ে যেত। আমরা কি বলবো, হয়ে যাওয়ার কথা উন্নতি, উনি বলে গেল হয়ে যাবে, আমরা নিজেরা শূন্য পাশের কানে আমাদের নিজেদের সামনে বলেছে, তো পেছনে বলেনি, সামনেই বলেছে। তা সেইটা কেন হলো নি, উনার রেলমন্ত্রী গেল, তারপরে উনি রাজ্য সরকার, রাজ্য ক্ষমতায় এলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, কিন্তু রেলটা হলো নি কেন সেইটাই তো ওনাকে জবাব দিতে হবে তো মানুষের কাছে। কিন্তু বিজেপি বলছে, বিজেপি সরকার বলছে, রেল মন্ত্রী বলছে জমি জটে আটকে আছে, জমি দিচ্ছেন না সরকার। কে বলে, জমি অনেক দিয়েছে তো, জমি প্রচুর দিয়েছে। জমি না দিলেও এই যারা রেলে এখন চাকরি করছে ওরা জমি দিয়েই তো চাকরি করছে। তারপরে অনেক জমি দিয়েছে, আরও জমি আছে, জমি চাইলে তৃণমূল দাবি করছে যে সাম্প্রদায়িকতার জন্য, অর্থাৎ মুসলিমদের এটা একটা তীর্থস্থান বা এটা একটা স্থান, তাই মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য আটকে রেখেছে বিজেপি সরকার। বাজে কথা বলছে। মুসলিম সম্প্রদায় কি আছে, এখানে তো আমাদের সব সম্প্রদায়কে একসাথে বাস করি আমরা কোনো মুসলিম সম্প্রদায় কি হিন্দু ও বাগদি অমুক তমুক এরকম কিছু আমরা বলি? আমরা একসাথে খাচ্ছি, একসাথে বসে আছি, সব একসাথে কারবার করছি। কেন এরকম ফালতু কথা বলে দিলে হবে? এসব ফালতু কথা আমরা মানি না। যে বলে কেমন সুবিধা, রেল হলে ভালো সুবিধা হবে আমাদের। তো এখানে বাসিন্দা আপনি, এখানে ফুরফুরা থেকে আছে এই রেলটা বন্ধ হয়ে পড়ে আছে, কতটা খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলে কি করবে, না হলে কি করবে, খারাপ লাগবে। কি রেলটা চান? চাই তো সবাই, হ্যাঁ হওয়া দরকার, তো হওয়া তো দরকার। আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি রেলটা আটকে আছে। অবশ্যই ভালো হতো। আপনারা সহযোগিতা করছেন, আপনারা দাবি করছেন যে রেলটা যেন আবার হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুদেব রায়। বাড়ি এখানে? হ্যাঁ এখানে বাড়ি। হ্যাঁ যে ডানকুনি অবধি মাটি পড়ে যাবে, এখান থেকে এই মাঠটা টপকায় না, টাকা শেষ হয়ে গেছে। রেলটা কি চাও আমরা? আমরা তো চাই, আমার বাড়ি এখানে, আমি চাই তো রেল হোক। কাদের উপকার হবে রেল হলে? রেল হলে সবাইয়ের উপকার হবে, আমার একা রাখবো উপকার হবে, সবাইয়ের উপকার হবে, দেশ বিদেশের লোক সবাইয়ের উপকার হবে। তারা দাবি করছে যে এখানে ফুরফুরা মুসলিমদের, ওই জন্য তো হচ্ছে সাম্প্রদায়িক। না, মুসলিমদের বলে এটা সম্প্রদায় বললে হবে না, এটা হচ্ছে বিজেপি বলছে নাকি জমি জটে পড়ে আছে। সেটা আমি বলতে পারবো না, সেটা তো এখন আমাদের রেল নিয়ে হওয়া নিয়ে দরকার। আমাদের রেল হলে আমাদের এইখানে স্থানীয় বাড়ি, আমাদের ভালো হয়। নাম আমার মোহন সাঁতরা। হয়ে গেলে তো আমাদের খুব উপকার হয়। আরামবাগ থেকে খানাকুল নতুন রেল লাইন সম্প্রসারণ হলো, নতুন রেল লাইন পেল আরামবাগ। সেই জায়গায় 100 কোটি টাকা বরাদ্দ এই রেলের জন্য 2009 সালের শিলান্যাস হওয়া এখনো পড়ে আছে। কি বলবেন, সরকারের কি আবেদন আছে সরকারের প্রতি? সরকারকে একটা কথাই বলবো, রেলটা যত তাড়াতাড়ি হলে সুবিধা হয়, আমাদের হলে ভালো হয় সব। মিঠুন হেমব্রম। বাড়ি এখানেই? বাড়ি এখানেই আমার।